হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমা খান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে ভালো আছেন তো? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমার ডেইলি ব্লগে নিয়ে আসছি একটা ক্রিসপি রেসিপি, হচ্ছে গিয়ে শুটকির মরিচ খোলা। তো মরিচ খোলা শুনলেই অনেকে মানে অনেকটাই মরিচ দিয়ে তৈরি করা হয়, এই জন্যই মরিচ খোলাটা বললাম। আর নোয়াখালীতে আমি গিয়ে এই নামটা শুনেছি, তাই এই নামটাই বললাম। যাই হোক, প্রথমে আমি এই যে দেখেন, এতে বাটা মশলা পরিমাণটাই বেশি দেয়। মরিচ বাটা, হলুদ বাটা, বাটা মশলা দিয়ে রান্না করলে ফ্লেভারটাও সুন্দর আসে এবং স্বাদটাও অনেকটাই ভালো লাগে। যাই হোক, তো বাটা মশলা কোথায় পাবো? এখন গুঁড়া মশলা দিয়ে আমি বাটা মশলা তৈরি করে নিলাম। এই যে দেখেন, পরিমাণ মতো মশলা সব এক করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো দিয়ে তারপরে পানি দিয়ে বাটা মশলার মতো তৈরি করে নিলাম। আদা বাটা, রসুন বাটা আবার অন্য জায়গায় আলাদা করে রেখে দিব, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা করা যায়। যে তারপরে আমি চুলায় একটা কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম। অবশ্যই আমি সরিষার তেলই খাই, আপনারা যারা যে রান্না যে তেল ব্যবহার করেন ওটা দিয়ে রান্না করতে পারেন। যাই হোক, তেল গরম হয়ে গেলে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এর ভিতরে আমি পেঁয়াজগুলি ভেজে নেব, বাদামি কালার করে নিব। এই যে দেখেন, পেঁয়াজটা আমি ভাজতেছি, তো ভাজা প্রায় হয়ে আসছে আমার। দেখেন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো দিয়ে পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নেব, তাতে ঘ্রাণটা সুন্দর আসে। তো এই যে দেখেন, আমার শুটকি মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা আগে পরিমাণ মেপে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এই তো তারপরে আমি যে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো সব পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম, এগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মাছের সঙ্গে মাছও কষানো হয়ে যাবে, মশলাও কষানো হয়ে যাবে। যাই হোক, এই যে দেখেন কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেব ফ্রোজেন করা টমেটো এবং কাঁচামরিচ। আমি যখন টমেটোর সিজন ছিল তখন আমি অনেকগুলো টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ এই সিজনে টমেটো পাওয়া যায় না, তাই। তো এগুলো দিয়ে আমি কষিয়ে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই যে অল্প সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। মনে রাখবেন, তরকারির মশলা যতই বেশি করে কষাবেন ততই তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, তবে যেন আবার পুড়ে না যায়, খেয়াল রাখবেন। এখন আমি পরিমাণ মতো মাছটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তো এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও অনেকটা শেয়ার করা হয়ে গেল। তো আপনারা যারা আমার পেজটা প্রথম দেখছেন, প্লিজ পেজটা ফলো করে যাবেন, ভিডিওটা পুরোটা দেখবেন এবং কেমন হয়েছে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং নতুনদেরকে দেখার জন্য প্লিজ একটা শেয়ার করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, নাজমাস কিচেন থেকে, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী পর্ব অতি তাড়াতাড়ি দেখার জন্য। তো এই যে দেখেন, হয়ে গেল আমার ক্রিসপি রেসিপি। দেখতেও যেরকম সুন্দর, খেতে অনেকটাই টেস্ট। আপনারা যারা কখনো খাননি তারা আমার এই ভিডিওটা দেখে প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপুরা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।